কিছু সাপ্তাহিক মাহফিল কামনা করি নাই। আমরা যারা আসি আল্লাহ পাক আমাদের সকলকে তার মকবুল বান্দানাত আমরা হিসেবে কবুল মঞ্জুর করে শিকার করি। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দুটি ফরজ কাজ দুই জায়গায় হয়েছে। আল্লাহ হাবিবের সুন্নাতকে সমন্বিত করে একটি উৎসাহ হয়েছে আমাদের বিকাশ শরীরে, আর একটি উৎসাহ হয়েছে আমার দুটিতেই সুসম্পন্নভাবে সম্পন্ন হয়েছে। ফরজ হয়েছে সুন্নাতকে লক্ষ্য করে, বিবাহটা করাটা ফরজ, সুন্নাত না থাকলে আদায় হয় না। এই শুক্রবার হয়েছে আজকে শনিবারের দিন দিতে হয়েছে। আমাদের সকলের জন্য নিশ্চয় কারণ হচ্ছে আমরা সকলে মিলে এই দুটি পরিবারের জন্য দোয়া করবো। তারা যেন এই নতুন দুটি সমন্বয়ে যে নারী পুরুষ একত্রিত হয়েছে, ছেলেমেয়ে একত্রিত হয়েছে, জীবন যেন তাদের সুন্দর হয়, ইসলামের আদর্শে আদর্শিত হয়ে তরিকতের পথে যেটা যেন তারা জীবনটাকে সুন্দর করতে পারে। আমরা পদ্ধতিভাবে যেন সাহায্য করে তারা যেন তরিকতের প্রতি থেকে গোলামি করে তাদের সুখময় জীবন যেন তারা শান্তিতে করতে পারছে। তাদের জন্য আমরা আন্তরিক করি। আরেকটি সুসংবাদ দিচ্ছে, আপনারা জানেন আমাদের এবার বৃষ্টিতে বন্যায় আমাদের অনেক দরবারি ভাই, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়িতে এবং সাতকানিয়ায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বেশ কিছু অর্থ 500 কোটি টাকার মতো অর্থ অনুদান দেওয়া হয়েছে। আমাদের কুমিল্লা থেকে আমরা 1,20,100 টাকা অনেকে এটা শরীর হয়েছেন। আপনারা আমরা 1,20,100 টাকা আমরা পাঠিয়েছি। যারা হিসাবে অল্প সংখ্যকের মধ্যে আমরা ওদের মাঠ পর্যায়ে কোনো কালেকশন করি না। যারা সত্যি তারাই একটু দিচ্ছেন, আর আমিও কোনো সেইভাবে দোকানে বিক্রি নাই। আমি আমার চ্যানেল অনুযায়ী কিছু আদায় করেছি, সে কারণে টাকাটা বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সবটা জারিয়া, একটা কি সবটাই জারিয়া আমাদের রাজধানী বাজারের যে ব্যবসায়ী আমাদের সংযুক্ত হয়েছেন, আমরা বিশাল দিয়েছি। আমাদের তিন ভাইরাও অনেকে প্রশিক্ষণ মতো দিয়েছে। বাকিটা আমাকে ম্যানেজ করতে হয়েছে। ইনশাআল্লাহ দয়া করে মেহরবানি করে এই টাকাটা আমরা তুলতে পেরেছি অল্প সময়ের মধ্যে। দয়া করে টাকা আমরা পরশুদিন পাঠিয়ে দিয়েছি শরীরে। যারা ম্যানেজ করবে তাদের তাদেরকে কাজ কিছু সেকেন্ডারি অ্যাকাউন্টসে টাকা। সামনে আমরা আগামী পরের বুধবার আমরা বামনীতি খাবার দিবস মাহফিল 15ই আগস্ট এবং 18ই আগস্ট 2 দিন। আপনারা কি বসছিলেন কবে যাবেন বসে ঠিক করে নেবেন, গুজরাট করে নেবেন, প্রতি বছর আমরা আসুন বসে আলোচনা করে ঠিক করে নেবেন। আমরা আগামী বুধবারের পরের বুধবার ইনশাআল্লাহ আমরা নিঃশ্বাসে বিবাদে সম্ভব না, কিন্তু আবহাওয়া রাস্তাও ভালো না, নিঃশ্বাসে অনেক সময় অনেক ভালো সুবিধা আমরা ছোটো একটা কোরবানি হারিয়ে পেয়েছি। এটা মুস্তাক আহমেদ সরকারি, তার পরিবার, তার সহধর্মিণী আমার কাছে বেশ কয়েকদিন আগে দিয়েছে 1,50,000 টাকা। আশা করি রিটায়ারমেন্ট একটা কোরবানি আমরা দিতে পারবো। আমরা 5,000 টাকা আমরা দিতে পারবো। আর আমাদের কোরবানিটা আমরা খেয়াল করবো 8 থেকে 10-15, 8 থেকে 10-15 যাতে হয়, মালিক যাতে দয়া করবো। এরকম 2টা কোরবানি করবো, কিন্তু বাকিটা মালিকের ইচ্ছে। মালিক যদি দয়া করে হয়তো আরও বাড়তেও হবে। হ্যাঁ, তো এটা আগামী বুধবারের পরের বুধবার আমি কোথায় যাই, জাহাঙ্গীর আমরা একটা যাবো
দশটায় গেলে দশটায় গাড়ি হবে দোয়া করবেন। আর যারা খাবার কোরবানি ছবি দিতে চান কোনো সুবিধা দেশের দিতে কোনো অসুবিধা নেই। ব্যাপারের জন্য আমরা সুন্দরভাবে প্রতি বছরই বা মানে তিনটা খাবার ইসলামীদের আমরা বড় মহিষ অথবা বড় কোরবানি দিয়ে থাকি। এই বছরও যাতে তার কোনো টিভি যাতে না হয়, কোনো অবস্থাতেই 8-এর নিচে যাতে 8 মনের নিচে যাতে না, কোনো অবস্থাতেই 8 মনের নিচে যাতে না হয়, আমরা সেদিকে খেয়াল রাখি। সর্ববৃহৎ কোরবানি। তো আপনারা সকলেই চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে এই কোরবানিটা অংশগ্রহণ করার জন্য। আমরা কিন্তু বাইরে কোনো এখানকার কোরবানিটা আমরা বাইরে কোনো কালেকশান ওইভাবে ধরে ধরে কালেকশান করি জানান দেয়, যারা ইচ্ছে করে থেকেই শরিক করি। হ্যাঁ, আমরা সেটাই আমরা আমাদের সকলকে এই প্রোগ্রামে শরিক থাকার প্রতিশ্রুতি দান করুক। আর যারা যদি কোনো আবহাওয়ার জন্য অসহায় মানুষের পাশে জন্য যারা আমরা টাকা পাঠিয়েছি, এতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যেন বা নেতৃত্ব রক্ষা করার জন্য দয়া করে যেন ফান দিই। এর চেয়ে বেশি কিছু তো চাই না। মনিবের দয়া না থাকলে তো এটা হতো না, সম্ভব হতো না। তো আল্লাহ পাক যেন আমাদের সকল সময় দরবারে যে কোনো কাজে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি এবং মনিবের সুনাম বৃদ্ধি যেভাবে হয়, দরবারে সুনাম যেভাবে বৃদ্ধি হয়, সেই লোককে আমরা কাজ করে থাকি। সালাদ কাজ করে আজান দিবে চাঁদনে রোজা করবো, নামাজ পড়বো না, এটা হলে কী হয়? তো যেমন একজন নামাজ ঠিক নেই বলে কি খালি আমরা বসল কথা বলে না, তাহলে আমাদের কথা কয় যে উনি নামাজ পড়েন আমার ঘন্টা শব্দটা আসলেই তো আমার মনে হতে পারে সেটা। জি, তো আপনার কারণে আমার কারণে যাতে মনে কলঙ্কিত হবে বা যেহেতু আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, তাহাজ্জুদের নামাজ আমাদের শিক্ষা দিয়েছে, নফল নামাজগুলি এই যে ষোলোজনা আগে দরবারেই করবে, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নফল নামাজগুলো তিনি আমাদের শিক্ষা দিয়েছেন বলেই তো খানকা শরীফ হয়েছে। খানকা শরীফ আমরা সেই নামাজগুলি এখনও আমরা প্রতি কাজে করে থাকি। তো এগুলি করার চেষ্টা করুন। সালাদ কায়েম করুন। সালাদ কায়েম করলে আপনার মসজিদও খুশি করবেন, আপনার মসজিদ খুশি করবে। খুশি থাকলে আল্লাহ রাসূলও খুশি, সেদিকে সকলে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ আজকে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। খুব কষ্ট আছে আপনার সবাই, অনেকেই খুব ব্যস্ততার মধ্যে ছিল, সারাদিন কর্মকাণ্ডে ছিল, আমিও সারাদিন কর্মকাণ্ডে ছিলাম। সামাজিক কর্ম দুনিয়াবি সামাজিক কর্মকাণ্ড আজকে সেখানে একটা থাকা উপস্থিত থাকা মানে এটাও একটা লেখা। উপস্থিত থাকলে খুশি হবে, মানুষকে খুশি করাও একটা কি লেখা, খুঁজে লেখা। তো সেই কাজে সকলে ব্যস্ত ছিলাম। আমি এখানে আমার মনটা ছিল, এখানে কি মনটা ছিল, আমি কিন্তু সবসময় যে লোকগুলোকে করবে এগুলো সব দরবারে কোনো বদনাম না হয়, ছেলে যাতে কোনো বদনামে না। যাই হোক, আমি শেষ পর্যন্ত যতটুকু শুনেছি তারা খুব সন্তুষ্ট প্রকাশ করেছে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আপনার দিচ্ছে সকল এটাই হলো আমাদের এই যে আমরা করে দিয়েছি মেয়ে আরো ছেলে আরো আমাদের খানকা শরীফে একটা জায়গা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং সকলের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। বুঝলি তো নাকি যা এই তো আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ আমাদের সকলকে এই এক কাজে কবুল দান, শরীর থাকার প্রফিক দান করুক সকলে। এখনই মনোজাত করবো বিসমিল্লাহ শরীফ ছাড়া ফাতিহা শরীফের কোরআন সূরা আয়াত শরীফ কোরআন আল্লাহ